আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর, বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর, বিভিন্ন ধরনের মেশিনস পণ্য, 2 নম্বর হলার, 20 নম্বর চাকি, হ্যামার মেশিন, তেলে মেলে স্পিলার, হান্টার, ফিল্টার মেশিন, পিজা চাল গুঁড়ি করার মেশিন, হ্যামার এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অরিজিনাল কয়েল ভার্সেস রিওয়াইন্ডিং কয়েল, অর্থাৎ কোম্পানির কয়েল এবং আর একটা কোম্পানির পর জ্বলে যাওয়ার পর যে মোটরটা রিওয়াইন্ডিং করা হয় আর কি, সেটাকে বলা হয় রিওয়াইন্ডিং কয়েল, নিউ রিওয়াইন্ডিং কয়েল, যেটা পরবর্তীতে নেক্সট কোম্পানির পরে যে বাধাটা করা হয় আর কি, সেটা বলা হয় রিওয়াইন্ডিং কয়েল। আর এটা কোম্পানির জেনুইন কয়েল। তো আপনারা যেটা লক্ষ্য করলেন আর কি, প্রথমেই এগুলো ছিল একদম অরিজিনাল কয়েল। প্রথম দুইটা থেকে শুরু করে যেটা দেখলেন, প্রথম ছিল 7.5 ঘোড়া, সেটা অরিজিনাল কয়েল ছিল। তারপরে ছিল 25 ঘোড়া সিমেন্স কোম্পানি, সেটা অরিজিনাল কয়েল। এবং আপনারা যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাই ব্র্যান্ডের মোটর, এটাও হচ্ছে অরিজিনাল কয়েল আর কি। তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, ভাই অরিজিনাল কয়েল কীভাবে চিনবো? তাদেরকে বলবো এইরকম কয়েলগুলো আপনারা খুলে দেখে নেবেন, মিল করে নেবেন যে কোনো দোকান থেকে। আশা করি আপনি অনেক লাভবান হবেন। যদিও প্রাইসটা বেশিও যদি হয় সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, কারণ আপনার জেনুইন কয়েলটা পেয়ে যাচ্ছেন আর কি। এই ভিডিওটার মাধ্যমে কয়েলটা দেখে দুটো আপনি নিতে পারেন, অবশ্যই আমি বলবো আপনি লাভবান হবেন। যদিও যদি প্রাইস যদি একটু বেশিও হয় সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে এরকম কয়েল দেখেই, তাহলে আপনার জেনুইন কয়েল পাবেন। তো এই মোটরটা ছিল আর কি 970 RPM। এটা পরবর্তী নেক্সট টাইমে তারা কানেকশন করেছে আর কি, কানেকশন করে দেখুন 1400 RPM করেছে। তো এটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম এইরকম যে তারা কিন্তু এটা চট্টগ্রাম থেকে অনেক আগে এটা করেছে আর কি। আমরা যখন এই মোটরটা কিনলাম আর কি, কেনার পর দেখলাম এরকম 900 RPM থেকে যারা 1400 RPM এরকম যারা লোড দেয় আর কি এরকম মোটর, তা সেক্ষেত্রে কিন্তু মোটরটা লোড নেওয়ার ধারণ ক্ষমতা আগের থেকে অনেক কমে যায় আর কি, অর্থাৎ শক্তি কিন্তু কমে যায়। 900 RPM থেকে যখন 1400 RPM করবেন, আপনারা যেটা ইউজ করেন না কেন, হলার থেকে শুরু করে যে কোনো আপনার ইন্ডাস্ট্রিয়াল লোড যখন দেবেন সেক্ষেত্রে কিন্তু লোড ক্ষমতা আপনি কম পাবেন আর কি। অর্থাৎ মোটর যদি আপনার লোড ক্ষমতা 30 কিলোওয়াট থেকে যদি সেটা কানেকশন করা হয় সেক্ষেত্রে কিন্তু লোড পাবেন আপনার অনলি 26 ঘোড়ার আর কি। অর্থাৎ 26 ঘোড়া যতটুকু লোড নেবে ততটুকু আপনি লোড পাবেন আর কি। 40 ঘোড়া থেকে কনভার্ট যখনই করবেন 900 থেকে 1400, সেক্ষেত্রে কিন্তু 26 ঘোড়া লোড পাবেন। আর যদি এটা 900 থাকে সেক্ষেত্রে 40 ঘোড়া মানে 40 ঘোড়ায় তখন লোড পাবেন। তো এরকম যারা মোটর কিনবেন আর কি, দেখে কিনে নিতে হবে আর কি। 1400 RPM 48 লোড হয় এবং কত ঘাটে রিবাইন্ডিং থাকে আর কি, এরকম কিন্তু আপনাকে দেখে নিতে হবে আর কি। আর এটা হচ্ছে রিবাইন্ডিং কয়েল, এটা আমাদের দোকানেরই আর কি, শপেরই আমাদের হাতের রিবাইন্ডিং এটা। দেখুন আমরা অনেক ভালো মোটামুটি রিবাইন্ডিং করে থাকি আর কি। দীর্ঘ প্রায় 38 বছর হচ্ছে আমাদের রিবাইন্ডিং করার বয়স আর কি। মোটামুটি ভালো ফিনিশিং এবং আমরা অনেক হাই কোয়ালিটিভাবে মোটর রিবাইন্ডিং করে থাকি, এবং অরিজিনাল কয়েলের থেকে লোডটা একটু হলেও বেশি নেবে আশা করি। ফর্মুলা মেনটেন, অর্থাৎ ফর্মুলা যদি ঠিক যদি না থাকে আর কি, তাহলে সব দিক থেকে কিন্তু মোটরটা কমিয়ে আসবে। লোড, বিদ্যুৎ খরচ মোটামুটি বেশি হবে এবং লোড ক্ষমতাও কমে যাবে আর কি। ফর্মুলা যদি ঠিকঠাক থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকে আপনার সাশ্রয়ী হবে আর কি, বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং লোড ক্ষমতাও বেশি হবে মোটামুটি। তো এটা আমাদের হাতে রিবাইন্ডিং, দেখুন আমরা কিভাবে রিবাইন্ডিং করেছি এই মোটরটা। যারা রিবাইন্ডিং এবং অরিজিনাল কয়েল এই ভিডিও দেখছেন আর কি, আশা করি অনেক উপকার হবে আপনাদেরকে, এবং এগুলো ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে করে যারা যারা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা আর কি, তারা বুঝতে পারবে এটা রিবাইন্ডিং কয়েল, এটা অরিজিনাল কয়েল, এরকম কয়েল দেখে কিনতে হবে। আসলে অরিজিনাল কয়েল কিনলেও না, অরিজিনাল কয়েল যদি আপনারা কেনেন আর কি, তো সেটাও দেখে নিতে হবে। কারণ RPM যদি কম বেশি হয়, যদি 900 RPM থেকে 1400 RPM কানেকশন যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু মোটর লোড ক্ষমতা কমে যাবে এবং মোটর কিন্তু ভালো লোড নেবে না আর কি। অর্থাৎ এইগুলো মোটর কিন্তু কম দামে পাওয়া যায়। কম দামে মোটর যখনই আপনারা নেবেন তখনই কিন্তু লোড ক্ষমতা কমে যাবে, অর্থাৎ 6 থেকে 9 হবে, এইরকম কিছু হতে পারে আর কি। আর যখনই
ভালো মোটামুটি আরপিএম সব কিছু ঠিকঠাক আছে, কোম্পানি জেনুইন যেটা, সেটাই যখন কিনবেন তখন কিন্তু সাধারণত প্রাইসটা একটু বেশি পড়বে এবং সেই মোটরগুলো লংজিভিটিও করবে মোটামুটি, এবং আপনার অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। এবং প্রত্যেকটা রিবার্নিং কয়েল যেরকম কিন্তু লাস্টিং করে, অরিজিনাল কয়েল সেরকম লাস্টিং করে বলতে আমাদের দেশের যে সুপার ওয়্যার এবং বাইরের যে সুপার একটু ডিফারেন্স আছে। অরিজিনাল কয়েল যে সুপার ওয়্যারটা রয়েছে আর কি, যদিও মোটামুটি আইপি ওটা বেশি রয়েছে আর কি, ইনস্টলেশন প্রোটেকশন যে বেশি রয়েছে, সেক্ষেত্রে অরিজিনাল কয়েল একটু লাস্টিংটাই বেশি হয় আর কি। তো আমাদের দেশে যদি এরকম ভালো ইনস্টলেশন যদি পাওয়া যায় তার, সেক্ষেত্রে বলবো যে আমাদের সবচেয়ে বেশি লাস্টিং হবে, কারণ আমাদের তারটাও বেশি, আমরা বেশি দিই আর কি, এবং ট্রান্সটাও বেশি দিই অরিজিনাল তুলনায়। সেক্ষেত্রে বলবো যে আমাদের রিবার্নিং কয়েলটাও মোটামুটি লোড শক্তি ভালো হয় আর কি। সব মোটর সেক্ষেত্রে কিন্তু হয় না আর কি। তো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের মাঝে, আপনার ফ্রেন্ডের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আশা করি যারা এরকম ভিডিও চাচ্ছে আর কি, তাদের দিকে অবশ্যই উপকার হবে। এবং আমাদের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ধন্যবাদ।